गौरी सीतानाथ प्रेमानंदे একবারে হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতীর দশম স্কন্ধে ভ্রমণ গীতি। উদ্ধব এসেছেন শ্রী বৃন্দাবনে অষ্টসখী পরিবৃতা মহাভাব স্বরূপিণী রাধানীকে দর্শন করে বিস্ময়ে বিমূঢ় যে কৃষ্ণ প্রেম যে মূর্তি ধারণ করতে পারে এ ধারণা উদ্ধবের ভাবনা রাজ্যে ছিল না। জ্ঞানী শ্রেষ্ঠ উদ্ধব, ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব দেখছেন যে প্রেম কত দূর উঁচুতে উঠতে পারে, প্রেমের শেষ পরিসীমা কোথায়। উদ্ধব তারতে হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, কিন্তু কৃষ্ণ প্রেম যে একবারে হিমালয়ের উচ্চতম শৃঙ্গে উঠতে পারে এ ধারণা উদ্ধবের ছিল না। আজ দেখছেন সেই প্রেম কত উঁচুতে, নিজেকে বড় ছোট বলে মনে হচ্ছে। বিশাল উচ্চ হিমালয়ের শৃঙ্গ, আর তার নিচে যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনাকে মনে হবে কত নিচুতে আপনি রয়েছেন। ঠিক সেই দশা আজ উদ্ধবে। যে উদ্ধব বৃষ্টিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্যম। কত বড় উদ্ধব বলুন একবার। যার মন্ত্রণা নেওয়ার জন্যে উগ্রসেন সব সময় আকুল থাকতেন, যার পরামর্শ নেওয়ার জন্য। যিনি বৃহস্পতির কাছে 4টে বেদ অধ্যয়ন করেছেন, আজ তিনি ব্রজদেবীদের কাছে ভাবছেন যে আমার ভক্তি কত নিম্নে, আর ব্রজগোপীদের ভক্তি আজ কত উঁচুতে, হিমালয়ের উত্তুঙ্গ শিখরে যেন উঠেছে। নিজেকে মনে হচ্ছে যদি বৃন্দাবনে না আসতাম তাহলে কত বড় জিনিস থেকে আমি যে বঞ্চিত হতাম। মনে মনে ভাবছে রাধানী কৃষ্ণ বিরহী বিরহিনী, সমস্ত গোপীরা কৃষ্ণ বিরহী বিরহিনী। গোপী তো নয়, সব কৃষ্ণ প্রেমের পুতুল। কৃষ্ণ প্রেম মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে বৃন্দাবনে। রাধানী মান দুর্জয় মান, কিন্তু কি আশ্চর্য, হঠাৎ মান একটা দ্বীপ যেন ভেসে গেল, হঠাৎ একটা তরঙ্গে। রাধানী মহাভাব সমুদ্রে কত তরঙ্গ উঠছে, 34টা 33টা সঞ্চারী ভাব আছে। সেই ভাব কখনো কখনো কি হয়, ভাব শান্তি, কখনো ভাব সাবল্য, কখনো ভাব সংমর্দ, এগুলি সব হয়। এমন অবস্থাটি মহাভাব সাগরে উত্তাল ঢেউ উঠেছে, কোথায় যেন মান তলিয়ে গেল, হঠাৎ কলহান্তরিতার ভাব। প্রিয় সখ পুনরাগা প্রিয়সা প্রসিত কি। প্রিয় সখ এসেছ, আবার এসেছ, তুই চলে গিয়েছে নয়। আমি তোমাকে অনেক কটু কথা বলেছিলাম না, আমার বলা উচিত হয় না। মাননীয় অসি মেয়ে অঙ্গ, তুমি তো আমার প্রভুর প্রেরিত দূত, তাই আমার মাননীয়। কিন্তু তোমাকে শোনো, আমাকে ক্ষমা করে দিও। আমি তো আমার স্ববশে ছিলাম না, স্ববশে ছিলাম না, তাই তোমাকে কি যে বলেছি আমার মনেও নাই। পুনরাগা আবার এসেছো না, ভাবছেন যে আমি এত অপমান করেছি, তাতেও দূতটা আবার আমার কাছে এসেছে।
দেখো আমার প্রভু যেমন মাননীয়, তার প্রেরিত দূত তুমিও তো মাননীয়। হঠাৎ হৃদয়ে দৈন্য ভাব, সঞ্চারী ভাব, দীনতা এসেছে। 33টা সঞ্চারী ভাব আছে, তার মধ্যে দীনতা একটা, অন্তরে দীনতা এসেছে যে আমি ভুল কাজ করেছি। আমি মানের বসে দুধকে এমন করে ফিরিয়ে দিয়েছি। দেখছেন কিছুক্ষণ বাদে ভ্রমরটা যেন গুঞ্জার করছে। ভ্রমরটা কিছু আছেন, রাতে এটা মনে ভাবনা, ভ্রমরটাকে দেখতে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পরে যখন সম্বিত ফিরেছে, পুনরাগা আবার এসে নয়, প্রিয় সা প্রেষিত কি, আবার তোমাকে আমার প্রিয়তম তোমাকে পাঠিয়ে দিয়েছেন না, মাননীয়, তুমি আমার মাননীয়, হে দূত তুমি আমার মাননীয়। বলো কি অনুরোধ, বলো তোমার কি অনুরোধ আছে, তুমি কিছু বলবার জন্য এসেছো তো, তোমার কি তোমার কি বলবার আছে বলো। রাধায় তখন মনের বিকারটা কেমন দেখুন, এই ক্রিয়াপদটা কেমন উলট পালট হয়ে গিয়েছে। শ্রীধর স্বামীপাদ গোস্বামীপাদ সব টিকায় ধরেছেন এগুলি। কিম অনুরুন্ধে, অনুরুন্ধে মানে কি অনুরোধ করছো, এটা কখনো প্রথম পুরুষে হয়, উত্তম মধ্যম পুরুষে হয় না। মধ্যম পুরুষ হয় অনুরোধে, কি অনুরোধ করছো। আর অনুরুন্ধে সে কি অনুরোধ করছে, কিন্তু হয়ে গেল অনুরোধ সে, তুমি কি অনুরোধ করছো, এটা না বলতে পেরে আমি কি অনুরোধ করেছি হয়ে গেল, আমি কি অনুরোধ করছি। উত্তম পুরুষের ক্রিয়াটা বসিয়ে ফেললেন, মধ্যম পুরুষের ক্রিয়াটা বলতে গিয়ে উত্তম পুরুষের ক্রিয়াটা বলে ফেললেন। ক্রিয়াপদের কেমন উলট পালট, এখানে বোঝা যায় রাধানীর মনের অবস্থা কেমন। আমি কি অনুরোধ করেছি, রাধা তুমি অনুরোধ করেন নাই, অনুরোধটা করবেন কে, অনুরোধটা করবেন ভ্রমর। তাই কিম অনুরোধ সে, তুমি কি অনুরোধ করছো এইটা বলা উচিত ছিল, না হলে বললেন কিম অনুরুন্ধে, আমি কি অনুরোধ করছি। উত্তম পুরুষের ক্রিয়াটা বসিয়ে ফেললেন। এখানে বোঝা যায় যে রাধানীর মনের অবস্থা কেমন। যখন মানুষের মনের অবস্থা চরম বিকার ঘটে যায় তখন কি হয়, তখন ক্রিয়াপদ আর ঠিক থাকে না, গুছিয়ে কথাও বলতে পারেন না। এটি বোঝা যায় রাধানী তখন বিরোহী, রাধানী কেমন মনের অবস্থা। বড় বলো কি তোমার প্রার্থনা বলো, বড় মানে কি প্রার্থনা বলো, কি বড় প্রার্থনা করছে বলো, কি অনুরোধ করছো। কথমিও নয়সী আসমান, আমাদেরকে নিয়ে যাবে কোথায়, মথুরায়, মথুরায় নিয়ে যাবে। কথমিও নয়সী আসমান, আমাদেরকে নিয়ে যাবে, এখান থেকে বৃন্দাবন থেকে নিয়ে যাবে, সেটি অসম্ভব, সেটি অসম্ভব। দুস্তজ দ্বন্দ্ব স্পর্শ। দেখো আমরা যদি যাই না, একে তো কৃষ্ণ বিরহের জ্বালা বুকে আছে, উপরন্তু গিয়ে কি দেখবো, কত মধুপুর রমণী তাকে ঘিরে রয়েছে, সেটাকে আমরা দেখতে পারবো। স্বপন্নী বিদ্বেষ জ্বালা, একে কৃষ্ণ বিরহের জ্বালা, তার সঙ্গে আবার স্বপন্নী বিদ্বেষ, এই দুটো আসলে থাকবে, জ্বলে পুড়ে মরে যাবো তো। তা বললেন আবার শুধুই না, কৃষ্ণতাদিকে পরিত্যাগ করতে পারেন, দুষ্ট দ্বন্দ্ব, তাদের মিলনটা কৃষ্ণ পরিত্যাগও করতে পারবেন না। তাহলে সেখানে আমাদেরকে যদি নিয়ে যাও তাহলে তারও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। তাই দুস্তজ দ্বন্দ্ব স্পর্শ। কথম ভ্রমর যেন বলছেন রাধানী আপনি ভুল ভাবনা করছেন, মথুরাপুর নগরীতে তার কেউ প্রিয়তমা নাই, আপনি ভুল ভাবছেন, তিনি আপনাদেরকে ছাড়া আর কাউকে চেনেন না, জানেন না, আপনারাই তার প্রিয়তমা। বলছে ভ্রমর কি বলছিস, তার সেখানে কেউ নাই। শ্রীবধূ সততম অস্তি, শ্রীবধূ সততম সাকম অস্তি, সৌম্য উরসী, জানিস তো শ্রীবধূ লক্ষ্মী আছে সঙ্গে, শ্রীবধূ সাকম মানে সঙ্গে, লক্ষ্মী বধূ তার সঙ্গে আছে শততম। কোথায় আছে, উরসী বক্ষে আছে। জানিস তো এই লক্ষ্মী বৃন্দাবনে ছিল, কিন্তু বৃন্দাবনে রূপ ধারণ করতে পারে না, রূপ ধারণ করে কৃষ্ণের সঙ্গী হবে ভেবেছিল, তার জন্য বৈকুণ্ঠ থেকে চলে এসেছিল।
বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠের ঐশ্বর্য পরিত্যাগ করে লক্ষ্মী বৃন্দাবনে এসে তপস্যা করেছিলেন। আজও সেই বিল্লবন রয়েছে, যারা বৃন্দাবনে দেখবেন লক্ষ্মী সুকঠোর তপস্যা করেছিল। বিহায় কামান সুচিরং ধৃতব্রতা, বৈকুণ্ঠের ঐশ্বর্য পরিত্যাগ করে লক্ষ্মী এসেছেন বিল্লবনে তপস্যা করতে। তুমি তো নারায়ণকে পেয়ে আছো, বিল্লবনে বৃন্দাবনে তোমার আসার দরকার ঠিকই, নারায়ণ তো তোমার সঙ্গেই রয়েছে সেখানে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে দেখ করেন, বলছেন বৈকুণ্ঠে নারায়ণ আছে বটে, কিন্তু নারায়ণটা 4 হাত, তার হাতে বাঁশিও নাই, বাঁকা অঙ্গও নয়, বাঁশিও বাজান না, কিন্তু ওই বাঁশি বাজানো গোপবেশ বেণুকহর নবকিশোরী নটবর ওই রূপ তো নারায়ণে দেখি নাই। যখন বৃন্দাবনে দেখলাম তো ওই গোপবেশ বেণুকর নবকিশোর নটবর রূপ, তখন আর থাকতে পারলাম না, তখন আর ওই রূপে মোহিত হয়ে এলাম। ওই রাসবিহারী ওই রূপই আমরা তোমার সঙ্গ কামনা করি। গোবিন্দ বললেন সম্ভব নয়, আমি লক্ষ্মী দেবী নারী শ্রেষ্ঠা, আমি তোমার সঙ্গ পাবো না। বললেন নারী শ্রেষ্ঠা হলো তুমি সঙ্গ পাবে না, এই গোয়ালিনীরা পাবে, আমি পাবো না। বললেন গোয়ালিনী পাবে, তুমি পাবে না। কি করে পাবো? এই গোয়ালিনী যাকে বলছো না, এই গোয়ালিনী আনুগত্য যদি স্বীকার করো তবেই পাবে। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও না পায় নন্দ নন্দনী। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, গোপী আনুগত্য ছেড়া ঐশ্বর্য জ্ঞান থাকিলে ভজিলেও নন্দ নন্দনকে পাওয়া যাবে না। গোপী আনুগত্য চায়, কিন্তু কোথাও আমরা দেখি না লক্ষ্মী দেবী গোপী আনুগত্য স্বীকার করেছিলেন। লক্ষ্মী দেবী রাসবিহারী গোবিন্দের স্বয়ং গোপী আনুগত্য ছাড়াই গোবিন্দের সঙ্গ লাভ করতে ইচ্ছা করেছিলেন। বললেন তা সম্ভব নয়। তখন বললেন আমি তোমাকে ছেড়ে থাকবো কেমন করে? তখন ঠিক আছে, তুমি আমার বক্ষে থাকো, ক্ষীণ স্বর্ণ রেখা রূপী। দেখবেন গোবিন্দের, লক্ষ্য করে দেখবেন গোবিন্দ বিগ্রহ, গোবিন্দ বিগ্রহের বক্ষের বাম দিকে একটি হলুদ রং আছে, সেটি হল লক্ষ্মী দেবী। বললেন লক্ষ্মী দেবী রয়েছেন বাম পার্শ্বে, ক্ষীণ স্বর্ণ রেখা রূপে রয়েছেন। বললেন বৃন্দাবনে তো মাধুর্য প্রধান, মাধুর্য ভগবত্তা সাহারে পুজে কইল পরচার, তাহা সুখী ব্যাসের নন্দন, স্থানে স্থানে ভাগবতে বদলিয়াছেন নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। বৃন্দাবন তো ঐশ্বর্যের জায়গা নয়, বৃন্দাবন তো মাধুর্যের ভূমি। তাই লক্ষ্মী দেবী সেখানে তার প্রভাব বিস্তার করতে পারেন না। তাই বক্ষে ছিলেন কেমন? ক্ষীণ স্বর্ণরেখা রূপী। কিন্তু মথুরা, সে বৃন্দাবন থেকে দূরে, তাই মথুরা কেমন? ঐশ্বর্যের ভূমি মথুরা। সেখানে গিয়ে লক্ষ্মী দেবী কেমন শিবধূ শাকমাস্তে, সেখানে তার প্রভাব দাপট দেখাচ্ছে। দেখো বৃন্দাবন আমার দাপট দেখো নাই তো, দেখতে পারো নাই, এই দেখো মথুরায় কেমন দাপট দেখো। মথুরা যেন বৈকুণ্ঠ, সেখানে লক্ষ্মীর প্রভাব। আর বৃন্দাবনে রাধারানীর পাওয়া মাধুর্য প্রধান স্থান তো। তাই শিবধূ শাকমাস্তে, সেখানে লক্ষ্মী সব সময় রয়েছেন তার বুক জুড়ে। আমি সেখানে যেতে পারবো, আমরা সেখানে যেতে পারবো না, আমরা সেখানে যেতে পারবো না। বলতে বলতে রাধারানীর অন্তরে সরলতা, দৈন্য, আকুলতা এসে পড়েছে অন্তরে। বলছেন শোনো ভ্রমর, শোনো ভ্রমর, আমরা যেতে না পারলো, দেখো তার মঙ্গল কুশল আমরা দূর থেকে কামনা করি তার। আচ্ছা অভিবত মধুপুর্যাং আর্যপুত্র অধুনা আসতে। আচ্ছা মথুরাপুরীতে আর্যপুত্র তো আমাদের স্বামী কৃষ্ণ আছেন তো, শুনেছিলাম কৃষ্ণ গিয়েছেন কোথায়? অবন্তীনগরে সন্দীপনী মুনির কাছে বেদ বিদ্যা শিখতে। কৃষ্ণ বলরাম চলে গেলেন কংসকে বধ করে। কৃষ্ণ বলরাম কোথায় গেলেন? সন্দীপনী মুনির আশ্রমে, সেখানে বেদ শিক্ষা, বেদ বিদ্যা শিক্ষা গ্রহণ করবার জন্য।
উপনয়ন হওয়ার পর বেদ বিদ্যার শুরু হয়। 64 দিনে 64 কলা বিদ্যা শেখা হয়ে গেল 64 দিনে। তারপরে গুরু দক্ষিণা দিয়ে ফিরে এসেছেন আবার মথুরায়। মথুরায় ফিরে এসে মনে পড়েছে ব্রজগোপীদের কথা, যমুনাকে দর্শন করে মনে পড়েছে ব্রজগোপীদের কথা। তখনই উদ্ধবকে দূত করে পাঠিয়েছেন। তা ব্রজগোপীরা তাই জিজ্ঞাসা করছেন, মধুপুর যান। মথুরা একটা নাম মধুপুরী, সেখান থেকে মথুরা হয়েছে। মধুপুর যান, মধু নামক দৈত্যকে হত্যা করে ওই নগরী সৃষ্টি করেছিলেন শত্রুঘ্ন। রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা নাম শত্রুঘ্ন। তিনি মথুরাপুরী, ওই মধু দৈত্যকে হত্যা করে ওই মথুরাপুরী স্থাপন করেছিলেন। সেই মথুরা, তার পুরী আসল নাম ছিল মধুপুরী। তার মধুপুরী শব্দের সপ্তমী এক বছরে মধুপুর যান। মধুপুরীতে আর্যপুত্র অধুনা আসতে, এখন কি আর্যপুত্র আছেন? এই আর্যপুত্র, এই যে কৃষ্ণের বিশেষণটি দিয়েছেন একবার, এটি খুব লক্ষ্য করবার বিষয়। আর্যপুত্র কাকে বলে? আমরা দেখি প্রাচীনকালে, প্রাচীন সাহিত্যে সব স্ত্রীরা স্বামীকে আর্যপুত্র বলে। মহাকবি কালিদাস অভিজ্ঞান শকুন্তল নাটকে শকুন্তলা দুষ্যন্তকে বলছেন আর্যপুত্র। রঘুবংশ দেখি সেখানে সীতা দেবী রামচন্দ্রকে বলছেন আর্যপুত্র। একমাত্র বিবাহিত স্বামীকেই বলা হয় আর্যপুত্র, উপপত্তিকে বলা হয় না। তাহলে এখানে দেখুন, রাধা রানী এবং ব্রজগোপীরা কৃষ্ণকে আর্যপুত্র বলছেন। তাহলে তারা যে কৃষ্ণ বধূ, এই বিষয়ে আর কোনো সংশয় আছে? কোনো সংশয় না। আবার দেখুন, যখন রাসনৃত্য হচ্ছে না, ভাগবতের দশম স্কন্ধের 33 অধ্যায়ে রাস শুরু হয়েছে। 33 অধ্যায় রাস শুরু হয়েছে। সেখানে সুখদেব বলছেন, সিদ্ধন্মুখ কবর রসনা গ্রন্থয় কৃষ্ণবদ্ধ। কৃষ্ণবধূরা নৃত্য করছেন, নৃত্য করতে করতে কেমন অবস্থাটি হয়েছে, মুখটি ঘেমে গেছে সিদ্ধন্মুখ, আর কবর রসনা গ্রন্থয়, চুলের চুলের খোপা কবরী খুলে গেছে, ক্লান্ত হয়ে পড়েছেন। কারা? কৃষ্ণবদ্ধ, কৃষ্ণবধূদের। তাহলে গোপীরা যে কৃষ্ণবধূ, এই প্রমাণ থেকে জানলাম গোপীরা। আবার আর্যপুত্র বলছেন গোপীরা, তাহলে কৃষ্ণই যে তাদের যথার্থ স্বামী, এটা প্রমাণিত হয়। কিন্তু বৃন্দাবনের লীলাটা হচ্ছে পরকীয়া রূপে, যেন কৃষ্ণবধূ তারা কেউ নন, তারা পরস্ত্রী। তাহলে কষ্ট বুঝতে পারছেন যে যোগমায়ার সাজানো নাটক, এটি না করলে কখনো লীলার মাধুর্য বিকশিত হবে না। সর্বধর্ম ত্যাগ করে গোবিন্দ চরণে যে আশ্রয় নিতে হয়, এটা দেখানো যাবে না বলেই ব্রজগোপীগণকে পরবধূ রূপে সাজিয়েছেন। তারা কেউ পরকীয়া নাই, তারা সবাই সখিয়া। গোলকের সব সময় সখিয়া হয়ে রয়েছেন, শুধু প্রকটকালে পরকীয়া। ব্রজবিনু ইহার অন্যত্র নাহি বাস। একমাত্র ব্রজেতেই এই পরকীয়া ভাবিয়তি রসের উল্লাস। ব্রজবিনু ইহার অন্যত্র নাহি বাস। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চৈতামৃতে বলছেন, এই যে পরকীয়া ভাবে লীলা, পরকীয়া মানে পরবধূ, পরবধূর সঙ্গে যে বিলাস থেকে পরকীয়া ভাব বলা হয়, সেই পরবধূকে নিয়ে যে কৃষ্ণ বৃন্দাবনের আসর করলেন, সেটা শুধু বৃন্দাবনে, আর কোথাও না। গোলকে তারা সব সময় মিলনে রয়েছেন, মিলনে গোলকে তারা সখিয়া। সেই সখিয়া বধূই আজ বৃন্দাবনে এসে পরকীয়া হয়েছে, পরকীয়া রূপেই সাজিয়েছেন। কে সাজিয়েছেন? এটা যোগমায়ার পরম কৌশল, নইলে লীলাটি তো হবে না। আমিও না জানি, না জানে গোপীগণ, দুহার রূপ গুণ হরে দোহার মন। বলছেন আমিও জানি না, কৃষ্ণ বলছেন গোপীরাও জানে না কখন আমাদের মিলন হবে, কখন হবে না। কভু মিলন হয়, কভু না হয়, দৈবের সংগঠন।
সব যোগমায়া করাবেন, যখন যে লীলাটা হবে যোগমায়া করাবেন। তাহলে কাছে বৃন্দাবনের সব লীলাটা যোগমায়াকে দিয়ে। রাসের প্রথম শ্লোকটাই দেখুন, রাসের প্রথম শ্লোকটাতে দেখুন, ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা ভিক্ষদন্তু মনশ্চক্রে যোগ মায়াম উপাশ্রিত। যোগ মায়াকে অধিক রূপে আশ্রয় করে এই রাসলীলা। তাহলে সমস্ত রাসলীলাটা হচ্ছে যোগ মায়াকে আশ্রয় করে। গোপীরা কেউ কিন্তু পরবধূ নন, সব কৃষ্ণবধূ। অতগুলো কৃষ্ণবধূ বলে, অতগুলো কৃষ্ণবধূ নয়, এক রাধারানী কৃষ্ণবধূ, তিনি অনন্ত রূপ ধারণ করেছেন। রাসেতে যেমন কৃষ্ণ অনন্ত রূপ ধারণ করেছেন, রাধারানীও অনন্ত রূপ ধারণ করেছেন। কেন? গোবিন্দকে রস বৈচিত্র্য আস্বাদন করাবার জন্য। কৃষ্ণকে করায় শ্যাম রস মধুপান, এটাই রাধারানী নিত্যকালের কাজ। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপী করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বা খানি। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে বলেন, কৃষ্ণ বাঞ্ছা এটাই পূর্ণ করাই রাধারানীর জীবনের একমাত্র কামনা। সেই তার নাম রাধারানী। কেন? একমাত্রই তিনি কৃষ্ণ বাঞ্ছা, কৃষ্ণ যা যা চান তার সেই বাঞ্ছা পূর্ণ করেন। রাধারানী একসঙ্গে দক্ষিণা নায়িকা, বামা নায়িকা, মুগ্ধা, মধ্যা, প্রগলভা, অভিসারিকা সব আস্বাদন করতে চেয়েছেন। তাই কি করবেন? তাই এক রাধারানী অনন্ত রূপ ধারণ করেছেন। কেউ দক্ষিণা, কেউ বামা, কেউ মুগ্ধা, কেউ মধ্যা, কেউ প্রগলভা, কত প্রকার নায়িকা এক নীতি হয়েছেন। উদ্দেশ্য গোবিন্দকে মাধুর্য রস আস্বাদন করানো। তাহলে বুঝলেন যে রাধারানী এই ব্রজগোপীরা কেউ পরবধূ নয়। সুখদেবের বচন থেকে স্পষ্ট বুঝতে পারছি। আবার এখানে দেখুন ভ্রমণগীতিতে বলছেন, আর্যপুত্র অধুনা মধুপুরজাং আসতেন। আচ্ছা ভ্রমণ বলো তো, আর্যপুত্র এখন মথুরায় আছেন? মনে বলছেন যে মথুরায় যখন আছেন তাহলে তো এখানে আসতে পারতেন। মথুরা আর বৃন্দাবন তো কাছাকাছি, এখান থেকে একবার আসতে ইচ্ছা হলো না? পরক্ষণই দিনতে এসেছে মনের মধ্যে। দিনতে এসে বলছেন, সরতি সব পিতৃ গেহা সৌম্য বন্ধুন সখিন। আচ্ছা নিজেদের কথা বলতে পারছেন না, নিজেদের কথা বলতে পারছেন না। আচ্ছা আমাদের কথা মনে থাকুক আর না থাকুক, আমাদের সঙ্গে ধরাম কোনো সম্পর্কই নাই, কিন্তু নিজের পিতাকে মাতাকে তো কেউ ভুলতে পারে না জগতে। সরতি সব পিতৃজ্ঞান, নিজের পিতার বাড়ির কথা মনে পড়ে না। বাবা তার জন্য একটা কেন ৫-৭টা বাড়ি সারা বৃন্দাবন ধরে করে গেছে সুখ সদন। এখানে আমার কৃষ্ণ সুখ পাবে, এখানে আমার কৃষ্ণ সুখ পাবে। বৃন্দাবনে অসংখ্য বাড়ি তৈরি করে গেছেন আমার গোবিন্দ, আমার নন্দন সুখী সুখী হবে বলে। আর সেই বাড়িগুলি কেমন অবস্থা? সেই বাড়িগুলিতে মাকড়সা জাল বুনেছে, ঝুল ঝুল হয়েছে, কেউ পরিষ্কার করে, নোংরায় ভর্তি হয়ে গেছে। একবার তাদের কথা মনে পড়ে না? নিজের পিতা মাতা নন্দ, যশোদা, উপানন্দ, জেঠামশাই, এদের কথা মনে পড়ে না? প্রথম সরতি মনে করেন পিতৃজ্ঞান। আচ্ছা শ্রীরাম সুদামকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারতেন না। কখন সকাল হবে, কখন শ্রীরাম সুদামের সঙ্গে যাবো গোচারণে, সেই শ্রীরাম সুদামের কথাও মনে পড়ে না? শ্রীরাম সুদামের কথা, নন্দ মহারাজার কথা, পিতৃগৃহের কথা, যশোদার কথা বলে শেষকালে নিজের কথা খুব দীনতার সঙ্গে বলছেন। আচ্ছা শোনো কচি, কিঙ্করিনাং কথা ন গিনিতে, এই কিঙ্করিগণের দাসীগণের কথা কি কখনো বলেন না ভ্রমণ? কখনো বলেন না এই কিঙ্করিগণের কথা? কিঙ্করি কতখানি দীনতার ভাব দেখো রাধারী অন্তরে। শিরাধার প্রেম গুরু আমি শিষ্য নট, নিত্য আমার নানা নিত্যে নাচায় উদ্ভট। রাধারীর প্রেম গুরু প্রেম, জগতে সবার গুরু গোবিন্দ, বন্দে কৃষ্ণাঙ্গে জগৎ গুরু। আর ব্রহ্মাদি দেবগণ তিনি গুরু, আর রাধারী গুরুকে
গোবিন্দ বলছেন, গোবিন্দের গুরুকে গোবিন্দ বলছেন রাধানি আমার গুরু, শ্রী রাধার প্রেম গুরু আমি শিষ্য নর, নিত্য আমার নানা নিত্যে নাচায় উদ্ভর। বুঝলে একবার, গুরুরপি গৌরবচর্যাবিহীন, গুরু প্রেম হয়েও সে প্রেমে কতখানি দীনতা, দেখুন সে প্রেমে কতখানি দীনতা। আমি কৃষ্ণ পদদাসী তিহ রস সুখরাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেন দর্শন, জারেন মোর তনুমন, তবু তিহ মোর প্রাণনাথ। তথাপি তিনি তো আমার প্রাণনাথ, তিনি আমাকে দুঃখ দেন, আমাকে দেখা না দেন, তবু তিনি আমার প্রাণনাথ। আমি কখন তাকে ভুলতে পারি? তিনি আমাকে ভুলতে পারেন, আমি কখন তাকে ভুলতে পারি না। দেখুন গোবিন্দ বলছেন, দেখো বলছেন, দেখো কি করে বলছেন, আমার রূপে মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, আমার রূপে আপ্যায়িত তুষ্ট হয় ত্রিভুবন, আর শিরাধার দর্শন মোর জুড়ায় নয়। আমার রূপে ত্রিভুবন মুগ্ধ, ত্রিভুবন মুগ্ধ, আর আমার দুটি নয়ন রাধা রানীর রূপে মুগ্ধ। মোর বংশী গীত আকর্ষয়ে ত্রিভুবন, আমার বাঁশির ধ্বনিতে ত্রিভুবন আকৃষ্ট হয়ে যায়, আর শিরাধার বচন মোর হরে দুই শ্রবণ, আর শিরাধার বচন আমার দুটি কানকে হরণ করে। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোনজন। কবিরাজ গেছেন প্রতিটি পয়ারে কি অর্থ দেখুন ভালো করে, খুব ভালো করে খুঁটি খুঁটি পড়বেন। বলছে আমি ত্রিভুবনকে আনন্দান করি, আমাকে আবার কি আনন্দান করবে? আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমা হতে ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল আনন্দিত হয়। ব্রহ্মাদি দেবগণ নাচে, পাতালে বাসুকি অনন্ত নাগে নাচে, মর্তে ঋষিরা নৃত্য করে। ত্রিভুবন আমাকে আনন্দ বইছে কোনজন? আবার আমাকে আনন্দ দেবে কে? আমা হতে যার কোটি 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 গুণ বেশি। বলেন একলি রাধাতে তাহা হয় যে সম্ভব? বললে আমা হতে যার কোটি কোটি গুণ বেশি আছে, সেই পারে একমাত্র রাধারানীর মধ্যেই তা আছে। একলি রাধাতে সমস্ত মাধুর্যামিতা আস্বাদন করছেন একমাত্র রাধারানী। তাহলে বুঝে রাখবার, রাধা তত্ত্ব জানতে গেলে দেখুন কতখানি পড়াশোনা করতে হয়। রাধা তত্ত্ব মুখে বললেই হয় না, চৈতন্য চৈতামৃত শ্রীমদ ভাগবত পড়তে হয় ভালো করে। সুখদেব বলছেন কৃষ্ণবদ্ধ, তারা সব কৃষ্ণ বধূ দ্বারা। বধূ কাকে বলে? বিবাহিতা স্ত্রীকেই বধূ বলে, অন্য কাউকে বলে পরকীয়া নায়িকাকে কখনো বধূ বলে না। তাহলে কৃষ্ণবদ্ধ বলে গোপীরা কেউ পরকীয়া নয়, সবাই কৃষ্ণ বধূ, কৃষ্ণের বিবাহিতা পত্নী। কিন্তু লীলাটি হচ্ছে পরকীয়া রূপী। কে এই নাটকটা সাজিয়েছেন? যোগমায়া, লীলাপদ্ম বিকাশিনী যোগমায়া সাজিয়েছেন। মনে হচ্ছে যেন সব গোপীরা পরবধূ। তাই বলছেন আর্যপুত্র মথুরা আছেন, আমাদের কথা কখন কিঙ্করিণাং কথা ন দিনিতে কখনো বলে ফেলেন না। কতখানি দীনতা! কিরকম মালাটি যখন মথুরা রমণীরা মুথপুর রমণীরা মালা পরিয়ে দেয়, তখন মণিমারাকে বলেন না তোমরা কি মালা পরাও গো? আর রাধাইনি আমাকে কি মালা সুন্দর মালা পরাতো, ব্রজ কবি আমাকে কি বৈজয়ন্তী মালা পরাতো, ভুলেও বলে ফেলেন না। কখনো শয্যা রচনা লিখে কখনো বলেন না আহা রাধাইনি কেমন শয্যা তৈরি করতো, কখনো কি বলে ফেলেন না? কোনো মথুরা রমণীর সেবা দেখে আহা রাধানী ব্রজগোপীগণের কি সেবা, কখনো মুখ ফসিয়ে বলে ফেলেন না? কতখানি দেখুন দীনতার সঙ্গে বলছেন মথুরাপুর রমণী তারা সবহুণ সুপণ্ডিতা। আমরা তারা ফলা বলেনি, আমাদের কথা কি কখনো মনে পড়ে না? আমাদের কথা কখনো কি হলো, আমাদের কথা কখনই কি মনে পড়ে না? কথা বলছে দেখো
কখন আমার এই বলতে বলতেই বলছেন শোনো ভ্রমণ, কখন আবার কি তিনি এখানে আসবেন না? তার বলে অগুরুগন্ধম ভুজং কদা মূর্তি ধাস্যতি। অগুরু সিক্ত যে ভুজো বাহু, সেই বাহু কখন আমাদের মাথায় রাখবেন না? আর রাখবেন না মাথায়? মূর্তি কদা অধাস্য, বলে আবার কবে আমার মাথায় হাত রেখে সেই সুগন্ধি অগুরু মাখা বাহু মাথায় হাত দিয়ে কবে বলবে রাধারানী আমি তোমারই ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো? কবে বলবেন? কবে এসে বলবে? দেখুন রাধারানী কাঁদতে কাঁদতে বিরহে বলেছে কদা মূর্ধনি, মূর্তি মানে মাথায়, অধাস্যত বলে ফেলেন, ক্রিয়াপদটাকে পাঠিয়ে ফেলে। দেখুন ধাস্যতি বলা হচ্ছে, শিরসের টিকায় ধরেছেন ধাস্যতি, অর্থাৎ ধারণ করবেন কবে না বলে অধাস্যত ধারণ করেছিলেন বলে ফেললেন। রাধারানী কেমন দেখুন, রাধারানী তখন কৃষ্ণ বিরহে কেমন বিরহিনী, মহাভাবের শেষ দশায়, দশমী দশায় রাধারানী তখন আর দেখুন কথা ঠিক রাখতে পারছেন না। কখন আমাদের মাথায় আবার কি এসে আমাদের মাথায় তার অগরিষিক্ত বাহু মাথায় রেখে বলবেন রাধারানী আমি তোমারই ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো? এটা আবার কবে বলবেন? কদা ধাস্যতি না বলে অধাস্যত বলে ফেললেন। শিরস্বামী টিকায় ধরলেন যে অধাস্যতে ধাস্যতি ইত্যর্থ। তিনি কবে ধারণ করবেন? বলতে বলতে রাধারানী দশমী এই কবে ধারণ করবেন বলতে বলতে শ্রীকৃষ্ণের সুন্দর বাহুযুগল স্মরণ করতে করতে রাধারানী মূর্ছা দশা। এরপর আর ভাগবত বর্ণনা করেন নাই। এরপর আমরা দেখি গোপাল চম্পু, শ্রীজীব গোস্বামী লেখা গোপাল চম্পু। চম্পু একটা কাব্য, এক জাতীয় সংস্কৃত কাব্য, গদ্য পদ্যময় কাব্যং চম্পুত্ব বিধতে, কিছুটা গদ্য কিছুটা পদ্যে কাব্যকে চম্পু কাব্য বলে। শ্রীজীবের বিশাল গোপাল চম্পু, সেই গোপাল চম্পুতে শ্রীজীব গোস্বামীপাদ কিছুটা বর্ণনা দিয়েছেন। কেমন অবস্থা হলো? নবদ্বার রুদ্ধ হলো, নবদ্বার বললেন দশেন্দ্রিয় ছেড়ে গেল, নবদ্বার রুদ্ধ হলো সব প্রায় পরে কলেবর। রাধারানী যেন 10 ইন্দ্রিয় ছেড়ে গেল, নবদ্বার যেন রুদ্ধ হয়ে গেল, সব প্রায় পরে কলেবর। সব প্রায় মৃতদেহের মতো রাধারানী পড়ে রইলেন, কোনো প্রকারে শাস্তি হয়েছেন। স্বরটা কেমন হচ্ছে? স্বরবই বর্ণটা, অঙ্গের বর্ণটা পাল্টে গিয়েছে রাধারানী, আবার স্বর বিকৃতি ঘটে গেছে। স্বর বিকৃতি, কথা বলতে বলতে আর বলতেও পারছেন না, স্বরটা কেমন বিকৃত হয়ে গেছে। অঙ্গটা কখনো খর্বাকৃতি, কখনো দীর্ঘাকৃতি। এইটা আমরা কখন দেখলাম বলতে? গৌরাঙ্গ লীলায় দেখলাম, গম্ভীরা লীলায় দেখলাম। মহাপ্রভু কৃষ্ণ বিরহে কখনো কুষ্মাণ্ড কুমড়োর মতন দেহটা হয়ে যাচ্ছে, কখনো বিরাট দেহ হয়ে যাচ্ছে, কখনো অঙ্গটা সাদা হয়ে যাচ্ছে, অঙ্গটা কখন মুখ দিয়ে ফেনা বার হচ্ছে। ঠিক রাধারানীর সেই অবস্থা কি বর্ণনা হচ্ছে। তখন কেমন অবস্থায়? তখন সমৃদ্ধিমান সম্ভোগ, সেই অবস্থায় সমৃদ্ধিমান সম্ভোগ। সমৃদ্ধিমান সম্ভোগ 4 প্রকার মিলন আছে তো, সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান, 4 প্রকার মিলন। বিরহ যেমন 4 প্রকার, মিলন তেমনি 4 প্রকার। 4 প্রকার মিলন কি কি দেখুন? প্রেম বৈচিত্র্য, পূর্বরাগ, প্রেম বৈচিত্র্য, মান, প্রবাস, এই 4টে হচ্ছে বিপ্লম্ব 4 প্রকার। আবার সম্ভোগ মানে মিলন 4 প্রকার, সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। সমৃদ্ধিমান কেমন? সমৃদ্ধিমান সম্ভোগ তো চিহ্ন বৃন্দাবনে দেখা যায় না, কিন্তু কবিরা দেখিয়েছেন সমৃদ্ধিমান সম্ভোগ। রাধারানী তখন সবপ্রায় পরে কলেবর, মুখ দিয়ে সামান্য সামান্য কথা বার হচ্ছে। কিরকম আমরা একবার দেখেছি রাসের দিনেতে রাধারানীকে নিয়ে কৃষ্ণ রাসমণ্ডল থেকে চলে গেলেন। তো কিছু দূর গিয়ে দেখছেন রাধারানী একা সঙ্গে আছেন। বলছে রাধারানী ওই রকম পিছনে সব আসছে, সব সখীরা, তুমি স্কন্ধ আর্যতাম আমার কানে চাপ, এই কানে চাপ বলেছেন না, সঙ্গে সঙ্গে কৃষ্ণ লুকিয়ে পড়েছেন। তখন প্রেম বৈচিত্র্য দশায় রাধারানী অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে কি বলছেন তখন? কাশী কাশী মহাভুজ, কাশী কাশী মহাভুজ,
কোথায় আছো গো, কোথায় আছো? দাস্যাস্তে কৃপণয়া দর্শয় মে সন্নিধি। হে মহাপ্রভু, একবার দেখাও, একবার দেখা দাও, কাছে এসে দাঁড়াও, দূরে কাছে এসে দাঁড়াও। দর্শয় সন্নিধি, কাছে কাছে, কোথায় আছো হে মহাবাহু, একবার কাছে এসে দাঁড়াও। শুধু কাশি কাশি কাশি। আর কোথায় আছো? ক অসি, ক মানে কোথায়, অসি মানে আছো, কোথায় আছো, কোথায় আছো, কোথায় আছো? দর্শয় সন্নিধি কৃপণায়া, আমি যে তোমার দাসী, নিজেকে কতখানি দিন ভাব সর্ব এসেছেন দেখুন। আমি তোমার দাসী, এই দাসীকে একবার দেখা দাও, কাছে এসো দাসী। চণ্ডীদাস ভাব সম্মেলনের পদে সেই সঙ্গে বলছেন। আর রাধারানী ভ্রমণের কাছে কৃষ্ণ কথা বলতে বলতে মূর্ছা দশা, একেবারে দশমী দশা। দশমী দশায় মৃত্যু হয়ে যায় নায়িকার, কিন্তু রাধারানী তো এই দেহ মৃত্যু হয় না, রাধারানীর দেহ তো বিনাশ নাই, মূর্ছা দশা। তখন রাধারানী কেমন মূর্ছা দশায় দেখছেন কৃষ্ণ এসেছেন। কৃষ্ণ এসে কি বলছেন? বহুদিন পর বধুয়া এলে, দেখা না হইত পরানো গেলে, এতে কহিল অবলা বলে, ফাটিয়া যাইত পাষাণ হলে। রাধারানী দেখছেন যেন কৃষ্ণ এসেছে সামনে, কৃষ্ণ আসেন নাই, কিন্তু রাধারানী প্রতিদিন বহুদিন সমিদ্ধিমান সম্ভব দেখেছেন কবি চণ্ডীদাস। বহুদিন পর বধুয়া এলে, দেখা না হইত পরানো গেলে। ঠিক সময় এসেছো, আমার যদি প্রাণ চলে যেত আর তোমাকে দেখতে পেতাম না। এতে সহিল অবলা বলে, ফাটিয়া যাইত পাষাণ হলে। আমার হৃদয়টা পাষাণের চেয়েও কঠিন, তাই ফেটে যায় না বিরহে, কৃষ্ণ বিরহে পাষাণ হলে ফেটে যেত। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরাপুরে ছিলে তো ভালো। দুঃখিনীর দিন দুঃখে গেল, মথুরাপুরে তুমি ভালো ছিলে তো? বলো বলো বধূ কুশলে বলো, বলি মথুরাপুরে ছিলে তো ভালো। আমি এসব দুঃখ কিছু না গনি, আমি তোমার কুশলে কুশল মানি। আমি এসব দুঃখ কিছু না গনি, তোমার কুশলে কুশল মানি। আমার নিজের দুঃখকে আমি দুঃখ বলে মনে করি না, তোমার কুশলটাই আমার কাছে কুশল, তোমার কুশলটা কি আমার কুশল। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরাপুরী ছিলে তো ভালো। তুমি ভালো ছিলে তো মথুরাপুরে, দেখো সব দুঃখ মোহর দূরেতে গেল। আমার বধুয়া ফিরেছে, আমার সব দুঃখ দূর হয়ে গেছে। এবার কোকিলায় আসিয়া করুক গান, ভ্রমরা তাহাতে ধরুক তান। কোকিল এবারে যত খুশি গান করো আমার বধূ সম্মুখে, এবারে যত খুশি গান করো। ভ্রমর তুমি সে গুনগুন গুনগুন গুন করো। ভ্রমরা তাহাতে করুক গান, গগনে উদয় হবুক চন্দ, মলয় পবন বহুক মন্দ। দক্ষিণা বাতাস কখন বয়? বসন্তকালে এসো, বসন্ত ঋতু এসো, মিলনের ঋতু এসো। বলছি মলয় পবন বহুক মন্দ, গগনে উদয় হোক চন্দ। পূর্ণিমার চাঁদ হোক, বসন্ত ঋতু হোক, মলয় বাতাস হোক, সুখ স্পর্শ। রাধারানী দুঃখ দূরে গেল, সুখ বিলাসে। বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, দুঃখ নিকষ হলো সুখ বিলাসে। আমার সব দুঃখ আজ দূরে গেল, বধুয়া পেলাম নিজের কাছে। আমার সব দুঃখ রাত দূরেতে গেল, আমার সব দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল সুখ বিলাসী। আর তোমার পরম সুখে দিক। রাধারানী মূর্ছা দশায় বলছেন, আজ রজনী হাম ভাগে পোহায়নু, পেখনু পিয়া মুখ চন্দ। জীবন যৌবন সফন করি মানলু, দশ দিশ ভেল নিরন্দ।
আহা, আমার একদিন দুঃখে রজনী কেটেছে, যেদিন কি করে সকালে উঠি শুনবো অক্রূর রথে করে কৃষ্ণকে নিয়ে গেছে। সেই দুঃখে রজনী সকালে উঠে ভাবছি যেন আজ রজনী যেন শেষ না হয়, আজ রজনী রজনী থাক, সূর্য যেন না ওঠে, সূর্য উঠলেই কৃষ্ণ চলে যাবেন মথুরায়। সেদিন আমার কেটে গেছে, আজ আমি সৌভাগ্যের রাত কাটিয়েছি, কতক্ষণে আমার প্রিয়া মুখ চন্দ্র দর্শন করব। ভাগে রজনী হাম পোহাইন, দেখো পেখনু প্রিয়া মুখ চন্দ্র, সকালে উঠে প্রিয় মুখ চন্দ্র দর্শন করব। জীবন যৌবন সফল করি মানলু, আমার জীবন যৌবন সফল হল। দশ দিশ ভেল নির্দ্বন্দ্ব, 10 দিশ মঙ্গলময় হল। তখন রাধারানী অন্তরে আনন্দ বেজে উঠেছিল। এইগুলি সব বৈষ্ণব কবিরা গানে তার পদাবলী সাহিত্যে রাধা গোবিন্দের এমনি করে মিলন দর্শন করিয়েছেন। কিসেতে মিলন হচ্ছে? বিরহের মাঝে মিলন হচ্ছে, কিন্তু মিলনের মাঝে একে বলে ভাব সম্মেলন। উদ্ধব এতক্ষণ বসে বসে, উদ্ধব এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, এই কাছে যেতে সাহস করছিলেন না। রাধারানী যখন একবারে মূর্ছা দশা অবস্থা হয়েছে, সামান্য কথা মুখ দিয়ে বার হচ্ছে, তখন ধীরে ধীরে উদ্ধব কাছে যাচ্ছেন। উদ্দেশ্য দেবীর চরণটা একবার স্পর্শ করব, তার চরণের ধুলিটা সারা অঙ্গে মাখ। সেই সৌভাগ্য কি আমার হবে? যাচ্ছেন বটে, এতক্ষণ দূরে ছিলেন। কিরম সমুদ্রে যখন ঝড় ওঠে না, তখন মাঝিরা কি করে? নৌকো নিয়ে তীরে এসে দাঁড়ায়, কারণ তরঙ্গের আঘাতে নৌকাটা ভেঙে চুরমার হয়ে যাবে। এসেছিলেন সান্ত্বনা দিতে। রাধারানীর মান তরঙ্গে ভাবছেন আমার হৃদয় নৌকাটা ফেটে চৌচির হয়ে যাবে, তাই এক পাশে দাঁড়িয়েছিলেন। এইবার যখন ঝড় থেমে গেছে, তখন ধীরে ধীরে কাছে যাচ্ছেন, জোর হাত করে বলছেন, অহো জীবং পূর্ণার্থা ভবত্ত লোক পূজিতা। তোমরা পূর্ণার্থা, তোমরা লোক পূজিতা, তোমরা লোক পূজিতা, জগৎ বন্দিতা তোমরা গোপীগণ। দেখো যাসাম ভগবতী ইত্যর্পিত বড়, যাদের মন এমনি করে ভগবান শিহরিত অর্পিত হয়েছে জগতে, তারাই ধন্য, তারাই ধন্যাদি ধন্য। ত্রিলোকে পৃথিবী ধন্য কেন? বৃন্দাবন আছে বলে পৃথিবী ধন্য। ত্রিলোকে পৃথিবী ধন্য যত্র বৃন্দাবন পুরী। ত্রিলোকের মাঝে পৃথিবী ধন্য কেন? বৃন্দাবন আছে বলে। আর বৃন্দাবন ধন্য কেন? গোপীগণে আছে বলে বৃন্দাবন ধন্য, গোপীগণ আছে বলে। তাই বৃন্দাবনের ধুলা ধুলা নয়, ধুলা নয়, ধুলা নয়, সে যে গোপীপদ রেণু, সে ধুলা মেখেছিল নন্দসুত কানু। সেই ধুলা মেখেছিলেন নন্দসুত কানু, বৃন্দাবনের ধুলা নন্দসুত কানু দেখালেন উদ্ধব। এইবার উদ্ধব কথা বলবার সুযোগ পেয়েছেন। এইবার ধীরে ধীরে উদ্ধব গোপীগণকে শ্রীকৃষ্ণের বার্তা শোনাবেন। এটা আবার আগামী দিন আপনাদের শোনাবো। জয় নিতাই, জয় নিতাই।